আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, যে লাইক দেয়া পুরো ভিডিওর সাথেই থাকবেন, আর যারা আজকে নতুন সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাইবেন কে কে আমার পাশে আছেন। তো এখানে যে সকালকার জন্য লাউ আর মাছ রান্না করছিলাম, আর সাথে বেগুন ভর্তা বানাই নিছি। এনারা বউ খাইতে আসে আর কি বসে ছিল, তো সবাই মিলে আমরা খেয়ে নিলাম। আর তারপরে যে খাওয়া দাওয়া করে এনাকে নিয়ে স্কুলে আসছিলাম, ওকে স্কুল ছুটি দেওয়ার আগে আর কি খাইতে দেয়। তো আজকে ডিম দিছিল, ডিম খাই আর কি যে ছুটি হয়েছে। তো এখন নাই যে বাড়িতে এসে বললাম, তো এনে দৌড়ায় আর কি আসতেছে বাড়িতে। তো আজকের ভিডিওতে একটা নতুন রেসিপি থাকছে, জানি না আপনারা এটা বানায় খান নাকি। তো আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন, ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন কি রেসিপি বানাইলাম নতুন। তো অনেক মজার আর টেস্টি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে। আর দেখেন আমার গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটছে। গাছটা আর কি নিচে আসছিল, ওটা হাঁসে খাই দিকে ওখানে ওটাই রাখছি বারান্দায়। তো ইনারা দুপুরবেলা আসছে, ছাতু খেয়ে নিল, আর সাথে যে কামরাঙ্গা আর পেয়ারা পেয়ারা রাখছিলাম। তো আসলে তো চাইগনে পরে পয়রা দাগ হয়েছে, তো কাইটে ফালাই আর কি যে পেয়ারা আর কামরাঙ্গা ভর্তা বানাই নিয়ে খাইলাম। আর আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হয়েছে যে পিঠা, কলা পিঠা বলি আমরা। তো এখানে 4টে মালভোগ কলা নিচ্ছি আর কিছু আটা নিচ্ছি। তো আটা আর মালভোগ কলা দিয়ে এভাবে প্রথমে মাখাইতে হবে, পানি দেওয়া যাবে না। তো আসলে তো পানি লাগে না, আর কলার পরিমাণটা অল্প একটু বেশি হলে পানি লাগে না। তো কলার পরিমাণ অল্প একটু কম হয়েছিল আমার হিসেবে, যার জন্য অল্প একটু পানি আমি হাত খালি ভিজিয়ে মাখাই নিছি ভালো করে। তো এভাবে আর কি পাতার মধ্যে বানাইলে ওটা খাইতে ভালো হয়, কলা পাতার মধ্যে। আমি আজকে তাড়াতাড়ির জন্য আর কি তাওয়ার মধ্যে বানাই নিতেছি এভাবে। ইনারা তাড়াতাড়ি আর কি খাইয়ে যাবো গা, যার জন্যে। আর যে উঠে উঠে গেতেছিল গা, যার জন্য অল্প পানি হাতে নিয়ে নিয়ে আর কি বানাই নিলাম। আর একদম গোল হলো না, আর পাতার মধ্যে বানাইলে সুন্দর গোল করে আর পাতলা করেও বানানো যায়। আর এই পিঠাটা খাইতে অনেক মজা হয়, জানি না কি আপনারা খান নাকি, কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর এই পিঠাটা খাইতে কিন্তু অনেক ভালো হয়। চালের গুঁড়া থেকে আটা দিয়ে বানাইলে নরম হয়, চালের গুঁড়া দিয়ে বানাইলে দেখা যায় অল্প শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা হলেই। তো এনার আব্বু আর কি খাইয়ে যাব, ভাবলাম জলব একটু বানাইয়ে দেই, কলা কেউ খাইতে ইচ্ছেও না, যার জন্য কলাগুলো নষ্ট হয়ে যাব। আর সাথে চাও বানাই দিছিলাম এনার আব্বুকে 1 কাপ। অল্প গাখির ছিল, যার জন্য 1 কাপ চা বানাই দিলাম। আর আমরা চা তো সন্ধ্যাবেলায় খাবো, ভাবলাম যে এখন আর চা খাবো না। তো এই যে এনাকে নিয়ে বিকেলবেলা গাখির আনতে গেতেছি। এতদিন তো সকালবেলায় গাখির আনছি, এখন বিকেলবেলায় আনি। সকালবেলা দেখা যায় যে অনেক কাজ থাকে, তো যাওয়া না যাইতে যেতে অনেকটা বেলা হয়। তো বললাম যে আমার বড় জায়ের কাছে কোনে আর কি আনি, আমাদের পুরন বাড়িতে কোনে বললাম যে বিকেলবেলা থেকে নিব, 2 বেলায় আর কি গায়ে পানায়, যার জন্যই। আর এই যে সামনে কিন্তু আমাদের বাড়ির সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের পাড়টা অনেক সুন্দর দেখা যায়। আর এই রাস্তার পাড়টা দেখেন কত সুন্দর, খেজুর গাছগুনা। তো ওই যে সন্ধ্যাবেলা চা বানাই নিয়েছিলাম, নাহিয়ানো আসছে আমার দেওরের ছেলে, ইনায়া ওখানে রাগ করে বসে আছে কিসের জন্য জানি, অল্প পরে পরে আর কি রাগ করতেছিল। আর আমার মেয়ে সবাই মিলে আর কি চা খেয়ে নিতেছি। সকাল না বিকালকার আর কি পিঠা ছিল দিয়ে আর কি সব মিলে চা খেয়ে নিলাম। আর এখন এই যে রাতের জন্য রান্না করতেছি। সকালে তো সবজি রয়ে গেছে, তো 2 মা ও মেয়ে খেয়ে নিব। আর হচ্ছে কচুর ডাইগে যা ছিল ওগুলো আর কি বাজি করে নিতেছি। তো এখন বাজি করে নিব, সকালেও খাওয়া যাব। এরা বুড়াইতে যেহেতু ওটস খাইবো, আমি আর আমার মেয়ে খাবো, যার জন্য সবজি আর রান্না করলাম না। তো রান্না বান্না শেষ করে এখন যে রুমের কাজগুলো আর কি গুছাই নিতেছি। অনেকগুলো কাপড় জড়ো হয়ে রয়েছে, যেহেতু আমি রাত্রে বাস করি কাপড় চোপড়গুলা। আর এখানে এনে দেখেন কোথায় যে শুয়ে আছে, মোবাইলের জন্য এখানে যে রাগ করে শুয়ে রয়েছে।